আজকে বাপের বাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি। তো কালকে রাতে তো আর বাড়ি যাওয়া হয়নি, এখানেই ছিলাম। রাতে একটু ভয় ভয় লাগছিলো বলে ওই রাস্তাটা থেকে আর যাইনি। ওই রাস্তাটা অন্ধকার থেকে, এখানে যেহেতু মানুষ 9টা-10টার মধ্যে সবাই শুয়ে পড়ে, আর আমাদের সেই 11টা সাড়ে 11টা বেজে গেছিলো, ওই দিকটা পুরো অন্ধকার থাকে, তাই জন্য। তো ওদিকে মা আর কি ছেলের স্কুলটাও আজকে বন্ধ গেছে। তো মা আর কি ছেলেকে ম্যাগি বানিয়ে দিল, ম্যাগি খাচ্ছে বসে বসে। তো ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি একা একা করে, কারণ ও একা খেতে একদমই পারে না। তো এখন তো আস্তে আস্তে বড়ো হচ্ছে, এগুলো তো শিখতে হবে, তাই না? তো তোমরা দেখেই বুঝতে পারো ওর খাওয়া দাওয়া, যে ও একা একা সেভাবে খাওয়া দাওয়া করতে পারে না। তারপর দেখো এই মার একটা নাইটি পরে নিয়েছি। আর মা সকাল সকাল কালকে যেহেতু ওই মালপোয়া বানিয়েছিল, সেই মালপোয়া ছিল। তো আর এমনি সেটাই আর কি, আমাকে আর মা চায়ের সঙ্গে খেয়েছিল মালপোয়া। তো আমি তো আর চা খাই না, তো সেই জন্য আমাকে এই মালপোয়া দিল, তো সেটাই খাচ্ছিলাম। আর মালপোয়াটা, বাসি মালপোয়া খেতে যে কী টেস্টি লাগছিলো, দারুণ লাগছিলো। মালপোয়া না, এটাকে তেল পিঠে বলে আর কি, ওই একই হলো, মালপোয়া তেল পিঠে। যাই হোক, দারুণ হয়েছিল কিন্তু তেল পিঠেটা, খুব টেস্টি হয়েছিল। তো ওটাই খাচ্ছি বসে বসে। আর একটু পরে মা রান্না করলে খেয়ে দিয়ে বাড়ি যাব। তো খেয়ে দিয়ে বাড়ি চলে আসছি। আর মার জানো তো, তখন আমি বললাম না রান্না করলে খেয়ে যাবো না, মার রান্না হয়েই গেছিলো। আর এই পুটলি পাটলা নিয়ে বাপের বাড়ি থেকে চললাম বাড়িতে। বাপের বাড়ি থেকে চলে এসেছি। আর এসে দেখো এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম। কি হচ্ছে বলতো, এই নাইটিগুলো সব কিনে কিনে রাখা হয়েছে, একটাও পরা হচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে মারতে পারছি না বলে আর কি, পরতে পারছি না আর কি। দেখো কত নাইটি, 6খানা নাইটি। তাহলে সবকটা আমি কিনে নিই, একটা আমার মা দিয়েছে, একটা আমার মাসি দিয়েছে, সব নাইটিগুলো। একটা নাইটি, একটা নাইটি, একটা নাইটি, এটা আমি কিনেছিলাম। এই একটা, কি যে গরম লাগছে আমরা, হাঁপিয়ে গেছি। এই একটা, তিনটে, এই একটা, চারটে। বাইরে কি সুন্দর হাওয়া আসছে। এইটা তো আমার বাপের বাড়িতে ছিল, আমি সেখানে পড়ে গেছিলাম, তো মা ধুয়ে ধুয়ে দিয়েছে। এটা আমার মা দিয়েছিল, পয়লা বৈশাখে দিয়েছিল। 5টা, এগুলো সব ওই বাড়িতে নিয়ে গেছিলাম মারবো করে। তা মারবো করে আর হয় না। তো আমাদের সামনেই দেখি একটা দোকান, একটা মহিলা মাপে। তো উনি যদি এই মাপে বলছে, একটু মাথা খারাপ হয়ে গেছে। একজন মহিলা আর কি সেলাই টেলাই করে, নাইটিটাও সুন্দর হচ্ছে। 5টা, আর একটা নাইটি আছে। তাহলে তোমাদের একটু দেখাই। এই একটা 6টা, এটা বোধহয় আমিই কিনেছিলাম। 6টা, ওই 6খানা নাইটি। তার মধ্যে তো একটা নাইটি আমি একটা নাইটি আমি ইউজ করছি, যেটা আর কি আমার মারতে হয়নি শুধু, সেই জন্য। আর মারার জন্যই কিন্তু পরা হয় না। আমার সব নাইটির কালারগুলো চটে গেছে, তোমরা তো দেখোই নিত্যদিন যেগুলো পরি। আর এটা তো একটা কুর্তি, এই কুর্তিটা তো তোমাদের দেখানো হয়নি, এটাও একজন দিয়েছিল আমাকে গিফট। তো এই কুর্তিটাও মারা হয়নি, মারার জন্য পরা হয় না। এই কট সেটটা তো দেখেইছো, এটা আমি গোয়েন্দা থেকে আমার বোন কিনে দিয়েছিল। এটা আমাকে, এটা আমার বোন কিনে দিয়েছে। এটা মানে দেখিয়েছি তোমাদের, হয়তো মনে নেই ঠিক। এই কট সেটটা আমার বোন কিনে দিয়েছে আমাকে। ও একটা কিনলে আমার জন্য একটা কিনবে, ও কখনো একটা কিনবে, দুটোই কিনে সব কিছু। আর এর মধ্যে ছেলের স্কুলের ড্রেস আছে। আজকে ছেলেকে স্কুল দিতে পারিনি, যেহেতু ওই বাড়িতে ছিলাম। কালকে রাতে আমাদের ওই যে রাস্তাটা থেকে আসি, তো রাতেরবেলা ভীষণ ভয় হয়। তো সেই কারণে কালকে রাতে আমি আসিনি। বাবা এত করে বলেছিল সোমা বাবা, তারপরেও আমি বলছি না, আমি যাবোই না। তার ওখানে ছিলাম। এই যে কুর্তিটা দেখছো, ওই যে কুর্তির সেটটা আমার বোন কিনে দিয়েছে আমাকে। ও একটা নিয়েছে আর আমাকে একটা কিনে দিয়েছে। তো এগুলো মারতে হবে, দুটোর সঙ্গে প্যান্টটা।
কালকে রাতে এত ভয় লাগছিল বলে আসতে পারিনি। আর ছেলে স্কুল ড্রেস ফ্রেস তো আর নেওয়া হয়নি, ব্যাগটা দিয়েছিলাম কিন্তু স্কুল ড্রেসটা নেওয়া হয়নি। তো সেগুলো আর কি সময় বাবা সকালে এনে দিয়ে গেছিলো কাজ যাওয়ার আগে, ডিউটি যাওয়ার আগে। কিন্তু ওর বাবা বেরিয়েও গেছে আর ঠিক সেই সময় দেখি ব্যাগ খুলে যে জুতো আনিনি। আর জুতো আনতে আনতে বাড়িতে আসতে আসতে ওর স্কুল টাইম সরে যাবে, ওই জন্য আজকে পাঠাতে পারিনি। আর ওকে বাপের বাড়িতে রেখে এসেছি, যেহেতু বিকেলে আবার পড়া আছে। তো মাকে বললাম মা আমার এখন ঘরে গিয়ে একটু কাজ আছে, তারপর পুজো টুজো দেবো, স্নান করবো, তো অনেক কাজ আছে। তো সেই জন্য মাকে বললাম যে তুমি রাখো। আর মা ওর কাকুন দেখছে, দেখলাম টিভিতে বসে বসে। তো ওর পড়তে যেতে হবে, ওই জন্য ওর দিদাই দিয়ে আসবে ওখানে, আমি আর যাবো না। তো এখন কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো, কালকে যেগুলো দিয়েছে। তো এই যে এখন এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো, সব নিয়ে এসেছি। এগুলো সব ছাদে ছিল, আর ছাদে যেহেতু আমাদের উপরে টিনের ছাউনি দেওয়া, ওই জন্য থাকলে অসুবিধা হয় না। আর এই দেখো এই নাইটিটার কথাই বলছিলাম, এই যে এই নাইটিটা আমি আর কি নতুন নাইটি, এটা আর কি আমার মানে কোথাও মারতে হবে না, হাতাটা বেশ ছোটোই আছে, শুধু একটু হাতাটা মারতে হবে, তো পরে মেরে নেবো, পরা যাচ্ছে আর কি। তো সেই জন্য এটাই আর কি নতুনটা বের করেছিলাম, এটা দুদিন ধরে পরেছি আর কি। তো আজকে স্নান করেও এটাই পরবো। আর নাইটি এতগুলো থাকা সত্ত্বেও ওই পুরনো নাইটিগুলো, রংচটা নাইটিগুলো পরতে হচ্ছে বাধ্য হয়ে, মানে জিনিস থাকতেও পরতে পারছি না। তো এখন কাজবাজ সেরে নিই। তো এই যে এখন হচ্ছে কি ঘরটা মুছে নেব, ঘর মুছে টুছে স্নান করে পুজো দেব। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কাজ করছি। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, পাংখা চলছে তারপরেও ভীষণ গরম লাগছে। তো কাজ তো করতেই হবে, তাই না? কাজ তো আর থেমে থাকলে হবে না। আর যেহেতু একটু বাপের বাড়ি থেকে আসতে দেরি হয়েছে, তো সেই জন্য কিন্তু কাজ করতে করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো সার্ফ জল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর ওই যে বাইরে যে বারান্দাটা দেখছো, আমাদের সামনে বারান্দা না, মানে একটু বারান্দা বলা যায় না এটাকে, তো ওই সামনে একটু জায়গা আছে, ওটাও কিন্তু আমি রোজ দিনই মুছি। তোমাদের সঙ্গে হয়তো সবসময় শেয়ার করি না, তাহলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো সেই জন্য যতটা পারি, তারপর একদম ছোটো করলেও ভালো লাগে না ব্লগ, তো ব্লগগুলো একটু বড় বড় হলে দেখতেও ভালো লাগে, তাই না? তো সেই জন্য চেষ্টা করি মিডিয়াম রাখার, যাতে বেশি বড় না হয়ে যায় আবার বেশি ছোটও না হয়ে যায়, সেই চেষ্টাই করি। কারণ নাহলে ওই যে বেশি বড় হয়ে গেলে লোকে আবার পছন্দ করে না, আর বেশি ছোট হয়ে গেলেও দেখতে ভালো লাগে না, তাই না? আর ঘরে তো কত রকমেরই কাজ করি, সব কিছু তো আর সম্ভব হয় না দেখানো। এই যে লঙ্কা ছাড়া একটু মেখে নিলাম, লঙ্কা দিলে খেতে পারবে না, পেঁয়াজ টমেটো দিয়ে দিয়ে মেখে নিয়েছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, তার মধ্যে এই যে আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে। আর এখানে আছে পাঁপড় ভেজে নিয়েছি। আর এটা এই হচ্ছে ডাল রান্না করেছি আর ভাত, এর থেকে আর কি চাই বলো, তাই না? পাঁপড় এরকম ডালের সঙ্গে আলু মাখা। আর আরে পাঁপড় ভালো লাগে সবাইকে, সবার পাঁপড় ভালো লাগে। দেখলাম টুকটুক করে আসছি, বেশি খায় না, তাহলে তুমি ভাত খেতে পারবে না। লঙ্কাটা একটু মাখাবো তো দাঁড়াও, ঢেকে রাখি পাঁপড়টা, নাহলে নরম হয়ে যাবে। বাবা বেশি পাঁপড় খায় না, ভাতের সঙ্গে খাবে। আর এই লঙ্কা, শুকনো লঙ্কা খেলে একটু পেটটা জ্বলে, কিন্তু শুকনো লঙ্কা ছাড়া মাংস খাচ্ছি। দেখুন না আমি মাংস খাচ্ছি, দেখো দেখ পিঠ খাবে তোমরাও, তারপর আমি তোমাদেরকে দেবো। দেখাও এরকম আদা খাওয়া পাপড়। আলু শুক্তোটা মেখে নেব, আবার তেল দেবে। আমার না সর্ষের তেল একটু ভালো লাগে, মানে আলু সেদ্ধ মাথাতে যদি সর্ষের তেল না হয় ভালো লাগে বলো? আর পেঁয়াজ অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়েও মাখি, তবে আজকে একটু নিয়ে যে পেঁয়াজ টমেটো ভাজা করে নিয়েছি, টমেটো দিয়েও মাখা করলাম। বাইরে আবার ভালোই বৃষ্টি হচ্ছে, মানে সারা রাত আজকে হবে, তাই না বলো? যা ভাব দেখছি, এখানে পুরো ঠান্ডা হয়ে গেছে চারদিক। একদিকে ভালো হয় বৃষ্টি হলে, ঘুমটা ভালো হয়, কিন্তু ওই যে ভোর 5টায় যে আবার উঠতে হবে, করে না বাবা ভিডিওতে। কালারটা দেখো বন্ধুরা, এ কি নাচ করছে নাকি?
ও একটু আগে পড়তে থেকে এসে ওর হোমওয়ার্ক যা ছিল সেগুলো করে নিয়েছে, করে নিয়ে এখন দেখো। আর আজকে আমরা কিন্তু একটু তাড়াতাড়ি খেতে বসেছি, 9টা মনে হয় বাজেনি পুরোপুরি, তাই না? বেজেছে ওই 9টার মতো বাজে। কারণ হচ্ছে কি এবার থেকে ভেবেছি যে একটু আন্দামানের নিয়মে চলবো। অনেক তো মানে সেই কলকাতা যেরকম আমরা খেতাম, লেট করে খেতাম, কলকাতাও যে সবাই একরকম টাইমে খায় সেটা না, তবে বেশিরভাগ মানুষই কিন্তু রাত করেই খায়। আর এখানে কিন্তু একদম 8টা থেকে 9টার মধ্যে মানুষ খেয়ে নেয়। তাও একটু দেরি হয়ে গেছে, তাহলে পরের দিন থেকে 8টার সময় বসে যাবো একদম ভালোভাবে ম্যাশ না হলে না খেতে ভালো লাগে না। আমার থেকে আমার বড় আবার বেশি পছন্দ করে, বেশি মানে এরকম শক্ত শক্ত থাকলে আবার খেতে ভালোবাসে। তো এই যে আলু শুদ্ধ তো মাখছি, কারা কারা আলু শুদ্ধ এরকম শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমার বাড়িতে নেমন্তন্ন রইল। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, না খেয়ে দিয়ে ঘুমাবো না, একটুখানি বসবো, ফোনে কাজ আছে আর এডিটটাও করে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখবে তারা আমার আইডিটাকে একটুখানি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আরেকটা কথা বলার আছে বন্ধুরা, যারা আর কি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবে তারা আমার যদি ভালো লাগে তো আমার ইউটিউবে গিয়ে আমার ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে কি SMS ফ্যামিলি, একটুখানি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। চলো বাই, আজকের মতো টাটা।